নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিট রুট দিয়ে অপূর্ব সুন্দর একটা রায়তা। একবার খেয়ে দেখবেন। রায়তাটা একবার খেয়ে দেখলেই বুঝতে পারবেন, না শক্ত আর না কাঁচা গন্ধ। বিটের যে একটা কাঁচা গন্ধ ছাড়ে সেটা একদমই নেই। আপনাদের এই রায়তা রেসিপিটা কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। বিটরুট দিয়ে রায়তা তৈরি করার জন্য এখানে আমি দুখানা বিট নিয়েছি। প্রথমে বিটটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আগে বিটটা ধুয়ে নিলে বিটের জুসটা নষ্ট হবে না, তাই আমি আগে ধুয়ে নিয়ে তারপর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিলাম। এই বিটগুলো আমি কুকারের মধ্যে দিয়ে ভালো করে সিটি বাজিয়ে সেদ্ধ করে নেব। বিটগুলো আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নামিয়ে এনেছি। দেখুন, এখন আমি একটা চামচ দিয়ে প্লেটের মধ্যে একটা একটা করে তুলে নেব। বিটের টুকরোগুলো আমি কাঁটা চামচে করে কুকার থেকে সব প্লেটে তুলে নিলাম। সব কটা টুকরোই আমি প্লেটে তুলে নিলাম। বিটের টুকরোগুলো আমি 5 থেকে 10 মিনিট রেখে দেবো ঠান্ডা করার জন্য। তারপর আমি সবজি কাটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নেব। বিটটা সেদ্ধ করার সময় অল্প জল দেবেন আর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেবেন। জলটা একদমই ফেলবেন না, ঠান্ডা হয়ে গেলে রায়তার সাথে মিশিয়ে দেবেন। রায়তা তৈরি করার জন্য আমি একটা কাঁচের বোলেতে 1/2 চামচ বিট লবণ নিলাম, 1/2 চামচ সাদা লবণ আর 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে নিয়ে নিচ্ছি 250 দই। আমি টক দই কিনে রেখেছিলাম, সেটা এর মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি টক দইটা একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। লবণ জিরে গুঁড়ো দিয়ে দইটা আমি ফেটিয়ে রেখে দিলাম। এখন আমি সবজি কাটা গ্রেটার দিয়ে বিটরুটটা গ্রেট করে নিচ্ছি। আগে তো আমি বিটরুটটা সেদ্ধ করে নিয়েছি, তার জন্য খুব নরম হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি গ্রেট করে নিতে পারছি, কোনো অসুবিধাই হচ্ছে না। বিটটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিলাম, একদম সরু সরু হয়েছে। এখন আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বিটটা। সব বিটটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বিটটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে 1/2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। দিয়ে দিচ্ছি এর ওপরে জিরের গুঁড়ো আর কারি পাতা আর কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেটা এর ওপরে দিয়ে দিলাম। যদি আপনার ঘরে কারি পাতা থাকে তাহলে কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে সামান্য একটু তেলে ভেজে এতে দিয়ে দেবেন, তাতে খেতে আরও সুন্দর গন্ধটা হবে। এই বিটরুট দিয়ে রায়তাটা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। যারা একদমই বিট খেতে চায় না তারাও খাবে। সকলেই জানে বিটের রুট খুব উপকার, অতএব এইভাবে তৈরি করে রায়তা তৈরি করে বাচ্চা বড় সকলকেই দিতে পারেন। আর বাচ্চাদের লাল রং তো খুবই প্রিয়। বিটরুট দিয়ে রায়তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন না। রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যাবে। রায়তা রেসিপির ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।